হে গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গার্মেন্টস যুদ্ধ যে নাটকটি ইতিমধ্যে কিন্তু রিলিজ হয়েছে, সেই নাটকটি কিন্তু কিছু সময়ের মাধ্যমে এত পরিমাণ ভাইরাল হয়েছে, টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ কিন্তু এই নাটকটি ভাইরাল হয়েছে। তো যারা এখন পর্যন্ত গার্মেন্টস যুদ্ধ নাটকটি দেখেন নাই, তাদেরকে অনুরোধ রইল গার্মেন্টস যুদ্ধ নাটকটি দেখার জন্য। গার্মেন্টস যুদ্ধের নাটকের মধ্যে যেই অভিনয়টা করেছে, এটা কিন্তু বাস্তবের সাথে হয়ে গেছে হুবহু। আমরা আগে জানতাম যে নাটকে যা হয়, বাস্তবে যা হয় তা নিয়েই কিন্তু নাটক করে, কিন্তু আসলে কি হইতেছে বর্তমান এই যে সিনেমা জগৎটা এবং নাটক জগৎটার মাধ্যমে বাস্তবে যা হচ্ছে তা নিয়েই কিন্তু নাটক করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেছেন নাটকগুলো খুবই ইন্টারেস্ট হচ্ছে, খুবই জটিল হচ্ছে, বাস্তবের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো আপনারা একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে যেই পরিমাণ বেডের সংখ্যা বেড়ে গেছে, তো আপনাদের বাঁচা, খাওয়া, থাকা, ঘুমানো সব কিন্তু হারাম হয়ে যাইতেছে। তো আপনারা দেখেন, একটা রেস্টুরেন্টে খাইতে গেলেও ভেট দিতে হয়, আপনারা একটা এমবি কার্ড কিনতে গেলেও ভেট দিতে হয়, গার্মেন্টসে চাকরি করে যে টাকাগুলো বিকাশে পাঠান ওই টাকাগুলারও ভেট দিতে হয়, আপনারা মোবাইল রিচার্জ করেন ওইটারও ভেট দিতে হয়। বাংলাদেশ কিন্তু বেড, শুধু বেড, আপনারা খান বা না খান ওইটা দেখার বিষয় নাই, বেড দিতেই হবে। এই যে বড় লোকরা বেড দেয় এটা মানা যায়, ঠিক আছে, তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, ওইটা মানা যায় যে ওরা বেড দিতেছে। কিন্তু ওই যে গরিব সাধারণ মানুষ যারা গ্রাম অঞ্চলে থাকে, তারা কি লাখ লাখ টাকা মাসে ইনকাম করে? তাদেরও কেন ভেট দিতে হবে? আমরা কি চেয়েছিলাম এই সোনার স্বাধীন বাংলাদেশ? আমরা চেয়েছিলাম না এরকম বাংলাদেশ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।